হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আজকে আমরা খুব বেসিক একটা এসইওর টেকনিক নিয়ে কাজ করব। খুব বেসিক ইন আ ওয়ার্ড, এর খুব সহজ, খুব একটা এফেক্টিভ বলা যাবে না, আবার খুব একটা কম এফেক্টিভও বলা যাবে না। উম, গুরুত্বের দিক থেকে খুব কম গুরুত্বপূর্ণ হলেও আমাদের এই এসইও টেকনিকগুলো ইউজ করতে হবে, বিকজ এগুলো আমাদের একটা বেজ লিংক দিবে, যেগুলোর উপর ভর করে আমরা আস্তে আস্তে আমাদের কঠিন টেকনিকগুলোর দিকে আস্তে আস্তে যেতে পারবো। সো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো, আজকে আমরা প্রথমে দেখবো আরএসএস ব্লক ডিরেক্টরিতে কিভাবে সাবমিট করতে হয় আমাদের সাইট। তারপর আমরা দেখবো যে কিভাবে ডকুমেন্ট শেয়ারিং সাইটে আমাদের সাইট, আমাদের মানে বেসিক্যালি আমাদের ডকুমেন্ট শেয়ারিং থেকে এবং আরএসএস ব্লক ডিরেক্টরি থেকে কিভাবে ব্যাকলিংক পেতে হয়, এটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো এই এই লিস্টটা আমার না, এই লিস্টটা হলো টপ র্যাঙ্ক মার্কেটিং ব্লগ। আপনারা এই ইউআরএল এ চলে যেতে পারেন, toprankblog.com/rssblogdirectories। এখানে একটা বিশাল লিস্ট পাবেন, লিস্টটা খুব ভালো। আর এই লিস্টে নিয়ে আমরা এখন কাজ করব। তো আপনারা যখন ধরুন এই যে অল টপ যেটা, এটা খুব পপুলার একটা ব্লগ ডিরেক্টরি সাবমিশনের জায়গা। তো এটা আমি যাবো না এখন, কারণ এটা সাইন আপ করতে হয়। আপনারা অবশ্যই যাবেন। সবসময় মনে রাখবেন যে যেগুলা সাইন আপ করতে হয় ওগুলো শুধু তারাই অ্যাভয়েড করে যাদের সময় কম বা যারা খুব একটা কষ্ট করতে আগ্রহী না। এই কারণে ওগুলাই আপনার অপরচুনিটি সবসময় বেশি থাকবে, কারণ ওগুলা খুব বেশি মানুষ টার্গেট করবে না। ঠিক আছে, সেই জন্য আমাদের ওগুলাতেই বেশি অপরচুনিটি পাওয়া যাবে। তো আমরা সবকটাই টার্গেট করার চেষ্টা করব, ওভারডু করার দরকার নেই। এসিও যখন আমরা করব তখন আমরা মেকশিওর করবো যে আমরা কোনো পদ্ধতি যাতে অনেক বেশি ইউজ না করে ফেলি। যদি আপনি 500 ব্লগ কমেন্ট করে ফেলেন তাহলে হবে না, বা 500 আরএসএস সাবমিশন করে ফেলেন তাহলে হবে না, বা 500 ডকুমেন্ট শেয়ার করে ফেলেন তাহলে হবে না। সব একটা লিমিটের মধ্যে রেখে আমাদের ডাইভার্সিফাই করতে হবে, এটা কিছুটা ওইটা কিছুটা, এভাবে করে করে করলে তাহলে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। তো চলুন আমরা র্যান্ডমলি দু একটা যাই। একটা তো গেলাম, ওটা এখন মনে হয় নেই। এটাও সাইন আপ করতে হয়। সো আমরা এখন সাইন আপের ঝামেলায় যাব না, আপনারা যাবেন। আপনারা যে প্রত্যেকটা সাইন আপ করে করে আপনাদের সাইট সাবমিট করবেন। আমি এখন সহজ একটা দেখাবো, যেটা লগ ইন বা সাইন আপ করতে হয় না এমন কিছু একটা। এটা করতে হয় না, এটাও করতে হয় না। ওকে, সো চলুন আমরা এটা অ্যাড ইউআরএল এ ক্লিক করি, আর এটা আমরা ক্লিক করব সাবমিট ব্লগে। দুইটা করছি আমরা একসাথে। ফিচার্ড লিস্টিং ওয়ান টাইম ফি। সো ওরা ফিচার্ড লিস্টিং এ টাকা নেয়। সো আমরা ফিচার্ড লিস্টে যাব না, আমরা রেগুলার লিস্টিং এ যাবো। এই যে পার্টনার রেগুলার লিস্টিং। ইনক্লুশন নট গ্যারান্টিড, আমাদের গ্যারান্টির দরকার নেই। সিলেক্ট ইউর রিজিয়ন, ইউনাইটেড স্টেটস থাক, সাবমিট ব্লগ। অ্যালাবামা সব থাক। আমরা এখানে দিব বেস্ট ডিজিটাল পিয়ানো রিভিউ। এখানে সাইটের ইউআরএলটা দিবে digitalpianoreview.com। আর পার্টনার লিস্টিং এটা কিছু দিব না, আমরা রেসিপিক্যাল কিছু দিব না। ইমেলটা অবশ্যই দিয়ে দিবেন, কারণ ইমেলে ওরা প্রায় কনফার্মেশন পাঠায়। কনফার্মেশন যদি আপনি তখন কনফার্মেশনে ক্লিক করতে না পারেন, তখন দেখা যাবে আপনার ব্যাকলিংকটা আর কোনো কাজে আসলো না। অ্যাবাউট আসে যাই আমরা, অ্যাবাউট আস থেকে কিছু কপি করে নিয়ে আসি। এই প্যারাটা কপি করি, এটা এখানে দিয়ে দিই। ট্যাগ 1 বেস্ট ডিজিটাল পিয়ানো, সিঙ্গেল ওয়ার্ড। ওকে, পিয়ানো, ডিজিটাল পিয়ানো, কোড 6847। সাবমিট দিলাম, সাবমিট হয়ে গেল। এটা যদি সাবমিট হয়ে যায় তাহলে আমরা খুব সুন্দরভাবে একটা ফ্রি ব্যাকলিংক পেয়ে যাবো এই সাইট থেকে। দেখুন ওরা বলেছে এখানেও সাবমিট করে দিতে। সো আপনারা ওখানেও যাবেন, ওখানেও যে সুন্দর মতো আপনার এই যে এখানে সাবমিট সাইটে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে এই যে রেগুলার লিস্টিং থেকে এখান থেকে আপনার সাইটের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমাদের ক্যাটাগরি হলো মিউজিক, এই যে আর্ট মিউজিক। সাবমিট রেগুলার সাইট, আবারও সেম পদ্ধতিগুলো করে সাইটটা সাবমিট করে দেবেন। এটা যদি আমি দেখাতে চাই আপনাদের, এমনি একটু দেখাই। অ্যাড ইউআরএল এ ক্লিক করলাম, অ্যাড ইউআরএল আগে ক্লিক করেছিলাম। দেখুন এই যে রেগুলার লিঙ্ক উইথ রেসিপ্রোকাল, তিনটেই ওরা টাকা চাচ্ছে। আমরা এগুলোর জন্য এরকম বেসিক এসইও মেথডের জন্য আমরা কখনো খরচ করব না। সো এগুলো নিয়ে খরচ করার কিছু নেই, সেটা বাদ। এভাবে আপনারা প্রত্যেকটা ট্রাই করে করে দেখবেন কোনটা কোনটা সাবমিট করা যায়। শুধু এটাই একটা লিস্ট না, আপনারা যদি গুগল করেন ব্লগ আরএসএস ব্লগ ডিরেক্টরি বা ব্লগ সাবমিশন ডিরেক্টরি লিখে, তাহলে হাজার হাজার সাইট পাবেন। সেখান থেকে যতগুলো আপনার ভালো মনে হয়। আরেকটা কাজ যেটা আপনারা করতে পারেন, আপনারা যখন সাইটে সাবমিট করবেন, সাবমিট করার সময়
আপনাদের এই অ্যাড অনটা যদি ইনস্টল করা থাকে, মজবার এটাকে বলে, এই মজবারটা যদি আপনার ইনস্টল করা থাকে, তাহলে আপনারা সাবমিট করার সময় দেখতে পারবেন ওই সাইটটার কিরকম, এই যে পিএডিএ কিরকম। তো সবকটা যদি আপনি সাবমিট করতে না চান, তাহলে শুধু পিএডিএ বেশি যেগুলো সেগুলো সাবমিট করবেন। দেখুন এটার পিএ 71, এটা ডিএ 78। এটাই যদি আপনি সাইন আপ করে সাবমিট করেন, তাহলে আপনার অবশ্যই র্যাঙ্ক ইমপ্রুভ হবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের আরএসএস সাবমিশন। তো আরএসএস সাবমিশনের পর আমরা আরেকটা যে জিনিস দেখবো আমরা, সেটাও একটা বেসিক এসইও টেকনিক। খুব একটা এফেক্টিভ না, বাট তারপরে আমরা করব। এই যে দেখুন, এই লিঙ্কটা আমি ওপেন করে রেখেছি, updatepedia.com। এটা হলো ডকুমেন্ট শেয়ারিং সাইটের একটা লিস্ট। দেখুন এখানে অনেক ডকুমেন্ট শেয়ারিং সাইট আছে। সো আমরা কোনটা করা যায় বলুন তো? প্রথমে আমরা issue.com এটা করি। এটা কপি না, এটা go to issue.com দিলাম। আমাদের ফার্স্ট একটা ডকুমেন্ট বানাতে হবে, তাই না? ডকুমেন্ট বানানোর জন্য আমরা কি করব? আমরা মিউজিক ব্লগে গেলাম, এই আর্টিকেলটাকে আমরা একটা ডকুমেন্ট বানায় ফেলবো। সুন্দর মতো এই আর্টিকেল আমরা কপি করি। যখন আপনি আর্টিকেল নিবেন, তখন একটা ব্যাপার খেয়াল রাখবেন, যেন আপনার কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক চলে না যায় আর্টিকেল দেওয়ার সময়, তাহলে কিন্তু অ্যামাজন ব্যান করে দিবে। কারণ তখন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা শুধু আপনার ওয়েবসাইটেই থাকলো না, অন্য আরেক জায়গায় চলে গেল, তাই না? সেটা করা যাবে না। সো এই জন্য আমি এমন একটা আর্টিকেল নিলাম যেটার মধ্যে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক নাই, যাতে আমাদের কোনো রিস্ক না থাকে। সো এই যে এটা লার্নিং না, অ্যাজ অ্যান অ্যাডাল্ট লিখে সেভ হোক, ডকুমেন্ট সেভ হলো। এখন আমরা আবার যাব, যে এই যে ইস্যুজ ছিল, ইস্যুজে আমার লগ ইন করা আছে, আপনারা সাইন আপ করে নেবেন। এরপর আপলোড, সিলেক্ট আ ফাইল টু গেট স্টার্টেড। বেসিক সিস্টেমটা আপনারা সবাই জানেন কিভাবে করতে হয়। এটা যখন আপনি ইস্যুতে যখন আপনি সাইন আপ করবেন, তখন দেখবেন আপনার লিঙ্ক দেওয়ার একটা জায়গা পাবেন, সেখানে আপনার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে আপনার প্রোফাইল লিঙ্কিং থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন। আর যখন আপনি কোনো ডকুমেন্ট আপলোড করবেন, তখন আপলোড করার পর দেখবেন ডেসক্রিপশন টাইপ একটা জিনিস আসবে। শুধু এখানে না, যেখানেই করেন, এই যে দেখছেন ডেসক্রিপশন টাইপ একটা বক্স আসবে, এই বক্সেও আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, এই বক্সেও আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে শুধু লিঙ্কটা দিয়ে দিলে হবে না, কিছু কথাবার্তা বলে দিবেন। ধরেন ফার্স্টের প্যারাটা দিয়ে দিলাম, যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশন টাইপ প্যারা, দিয়ে দিলাম। পাবলিক, পাবলিশ নাও, অ্যালাউ ডাউনলোড করুক মানুষ, ডাউনলোড আমার কিছু না। পাবলিক, পাবলিশ নাও। পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলাম। ইস্যু আর একটা খুবই জনপ্রিয় ওয়েবসাইট ডকুমেন্ট শেয়ারিং এর জন্য, এবং এটারও পিএডিএ অনেক বেশি। দেখুন ডিএ 94, এই পেজের পিএ কম, কারণ এই পেজটা তো আমি মাত্র ক্রিয়েট করলাম। কিন্তু ডিএ দেখেছেন 94, স্প্যাম স্কোরও খুবই কম। সো এখান থেকেও একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল আমাদের, খুব ভালো একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলাম। সো এই ছিল আমাদের দুইটা বেসিক এসইও মেথড। একটা ছিল আরএসএস সাবমিশন, একটা ছিল ডকুমেন্ট শেয়ারিং। দুটাই খুব বেসিক মেথড, এবং দুটার কোনোটাই ইন্ডিভিজুয়ালি খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু যখন আপনি এরকম বেসিক স্টেপ, বিভিন্ন ধরনের বেসিক স্টেপ করে করে আস্তে আস্তে মিলাবেন সব, তখন দেখবেন গুরুত্বটা বোঝা যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।